আমি শেফালী বেগম, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ আমি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই থেকে অধ্যায় 13 এর জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের 94 পৃষ্ঠা দেখো উপরে দেওয়া আছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে। মানুষের সাথে কিসের সম্পর্ক রয়েছে? প্রকৃতির। বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। বেঁচে থাকার জন্য মানুষের কি প্রয়োজন? প্রাকৃতিক সম্পদ প্রয়োজন। পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। জনসংখ্যা কি করছে? পৃথিবীতে বেড়েই চলেছে, কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত। এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কি হবে? শিক্ষার্থীরা, পৃথিবীতে যে জনসংখ্যা বাড়ছে, এভাবে বাড়তে থাকলে প্রাকৃতিক সম্পদের কি অবস্থা হবে? কারণ প্রাকৃতিক সম্পদ সীমিত। যা পৃথিবীতে আছে তা থেকে আর বাড়ানো কারো কোনো ক্ষমতা নেই। দেখো, এখানে একটা ছক দেওয়া আছে। ছকে কি দেওয়া আছে? জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক। একজন মানুষের এক বছরে চাল লাগে 120 কেজি। তার জায়গা প্রয়োজন 10 বর্গ মিটার। তাহলে একজনের জন্য যদি 120 কেজি চাল লাগে এক বছরে, তাহলে 10 জনের জন্য কত কেজি লাগবে? ঠিক এইভাবে দেওয়া আছে। 100 আছে, 1000 আছে, 10,000 আছে। তাহলে এত লোক যদি বাড়তেই থাকে, তাহলে কত কেজি করে চাল লাগবে? দেখেছো, একজনের জন্য জায়গা প্রয়োজন হলো 10 বর্গ মিটার। তাহলে এখানে দেওয়া আছে 10,000। 10,000-এর জন্য কত বর্গ মিটার জায়গা লাগবে? ঠিক ওইভাবে এখানে দেখো, এর ফলাফলটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছো? তাহলে এইভাবে যদি পৃথিবীতে জনসংখ্যা বাড়তেই থাকে, তাহলে প্রাকৃতিক সম্পদের অবস্থা কি হবে বুঝতে পারছো? দেখো, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। মানুষের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? খাদ্য ও বাসস্থান। লোক সংখ্যা যত বাড়বে, তত বেশি খাবারের প্রয়োজন হবে। লোক সংখ্যা যত বাড়বে, খাবারের প্রয়োজনও তত বাড়বে। বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। বাড়তি মানুষের জন্য কি হবে? আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। কি হবে না? জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলে কি কি থাকবে না? খাদ্য ও জায়গা থাকবে না। শিক্ষার্থীরা, এখানে দেখো, পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ কি? বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে মানুষ এখন যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে। কিসের জন্য এখন মানুষ খাদ্য উৎপাদন করতে পারছে? বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে। চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। দেখো, প্রযুক্তি কি করছে? চিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে কি করছে? রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে। ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে। কি করছে? দীর্ঘায়ু লাভ করছে। প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব।
বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন। বাড়তি জনসংখ্যার জন্য কি কি প্রয়োজন? বাড়তি খাবার, বাসস্থান, জমি, শক্তি এবং অন্যান্য সম্পদ প্রয়োজন। কিন্তু প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। আমরা এর আগে পড়েছি প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত। জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের সম্পদ কিন্তু বাড়ছে না। দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে, এটা হলো ভূমি ক্ষয় আর এটা হলো ভূমি ধস। এগুলো কেন হচ্ছে? প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবের কারণেই এগুলো হচ্ছে। অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করতে মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। মানুষ কিসের পরিবর্তন ঘটাচ্ছে? প্রাকৃতিক পরিবেশের। কখনো বা পরিবেশ ধ্বংস করছে। দেখো মানুষ কি করছে? প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে এবং পরিবেশ ধ্বংস করছে। যেমন চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে। বনভূমি কি করে ধ্বংস করছে? চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরির জন্য। বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে কি হচ্ছে? গাছপালা ও পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, ফলে ধীরে ধীরে তারা বিলুপ্ত হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে কি হচ্ছে? ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে। প্রাকৃতিক পরিবেশের এই পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন কি করছে? বৃষ্টিপাত ও তাপমাত্রার উপরও প্রভাব ফেলছে। এর ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতেই পারছো জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ কিন্তু বাড়ছে না। তাহলে কি করতে হবে? আমাদের ওইভাবেই জনসংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রাকৃতিক সম্পদ যেন ধ্বংস না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দেখো তোমাদের জন্য একটা বাড়ি কাজ আছে। আরও বলছি, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদা সম্পর্কে ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, তাহলে তোমাদের বাড়ি কাজটা বাসায় লিখবে, কেমন? বাসায় থাকবে, লেখাপড়া করবে এবং আম্মু আব্বুর কথা শুনবে। আজকে এখানে শেষ করছি। হয়তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।